আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 তোমরা যারা এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ক্লাসে রয়েছে মানে পরিসংখ্যান থেকে যে প্রশ্নগুলো হবেই হবে এবং এই প্রশ্নটা একটা ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারের মানে ইয়ে থেকে অধ্যায় থেকে প্রশ্ন হওয়া মানে তুমি 100% কিভাবে সলিউশন করবে কারোর হেল্প ছাড়াই। চলো আজকের একটা ক্লাসের মধ্যে আমি সব কিছু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছ একটা শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে আমাদের গণসংখ্যা। আমি এগুলা জাস্ট এমনি যা ছিল তাই। ধরো তুমি পরিসংখ্যানে কিচ্ছু পারো না কিন্তু পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবা, 10-এ 10 পাবা, আজকে সেই টপিকসটাই। 9 নম্বরে রয়েছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত। আচ্ছা বাচ্চারা, তোমরা একটু খেয়াল করো তো প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যে কোনো অনেকগুলা তথ্য থাকলে উপাত্ত থাকলে তার মধ্যে সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার প্রচুরক। হচ্ছে 1 2 3 4 5, এখানে 5 যদি থাকে দুইটা থাকে, সো এই ক্ষেত্রে 5 হবে প্রচুরক, যেটা বেশি থাকবে। সো এই ক্ষেত্রে লক্ষ্য করো তো আমার এইখানে শ্রেণী ব্যক্তি 21 থেকে রয়েছে কত 30, 31 থেকে 40, এইভাবে 61 থেকে রয়েছে 70 পর্যন্ত। সো গণসংখ্যাগুলো যদি খেয়াল করো 8, এটা হচ্ছে 12, 15, 18, 7, তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটাতে রয়েছে খেয়াল করো তো 18তে নিশ্চয়ই। সো 18 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত। তো প্রচুরক শ্রেণীটা আগে ধরতে হবে। সো প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে আমাদের 18। সো 18 যদি হয় সবচেয়ে বড় গণসংখ্যা, এই 18-র শ্রেণী ব্যক্তিটা একটু খেয়াল করতে কত রয়েছে 51 থেকে 60। সো ক নম্বরের সলিউশন হচ্ছে আমরা এটা সমাধান যদি করি, সো ক নম্বরে আমরা লিখব প্রচুরক শ্রেণী, আমাদের হাতে রয়েছে প্রচুরক শ্রেণী 51 থেকে কত হবে 60। এখন কেন 51 থেকে 60? এই সাইড নোটে লিখবা 18 গণসংখ্যা সর্বাধিক। বুঝতে পারছো? এই গণসংখ্যাটা সর্বাধিক থাকার জন্য আমাদের এই 18-র এই ঘরটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সো এই প্রচুরক শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60। সো এখন মধ্যবিন্দু অর্থ হচ্ছে একটা কথা, মধ্যবিন্দুটাকে ভেঙে যদি আমি বোঝাই, এই মধ্য শব্দের অর্থ হচ্ছে মাঝখানে, আর বিন্দু বলতে হচ্ছে সংখ্যা, মাঝখানের সংখ্যাটা কত। 51 থেকে এই 60-এর মাঝখানের সংখ্যাটা কত, এটা কিভাবে বের করবা? সো মধ্যমান যদি নির্ণয় করতে চাই, এটার সূত্র হচ্ছে মধ্য বিন্দু, এটার সূত্র হচ্ছে, তুমি সূত্র বাদ দাও, জাস্ট এই দুইটা সংখ্যাকে যোগ করে দিবা। 51 প্লাস হচ্ছে কত 60, যোগ করার পরে সমান দুইটা ভাগে ভাগ করে দাও। তাহলে কত দিয়ে ভাগ করবা? 2 দ্বারা ভাগ করে দাও। ভাগ করার পরে যা হবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো 51 আর এই 60 যদি যোগ করে দেই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 111। 111, 1 আর 0 যোগ করলে 1, এই 5 6 11। 111কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, সো ক্যালকুলেটর অবশ্যই এই ক্যালকুলেটর রয়েছে, তুমি 111 ভাগ দিবে 2, অ্যান্সার আসছে 55.5। সো আমার অ্যান্সার কত? 55.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমার খ নম্বরের দিকে আমি একটু ফোকাস করব। আমার ক শেষ। সো খ নম্বরে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাকে যেহেতু গড় নির্ণয় করতে বলছে, সো গড়ের সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় থাকতে হবে। তো বাদ বাকিটা আমি দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে গড় নির্ণয় করতে গেলে তোমাকে কি কি লাগবে? অবশ্যই শ্রেণী ব্যক্তি লাগবে, মধ্যমান লাগবে এবং ধাপ বিচ্যুতি লাগবে, তারপর গণসংখ্যা লাগবে এবং সর্বশেষে লাগবে এফআই আর হচ্ছে ইউআই। ঠিক আছে? সো চলো আমরা এখন এই ক নম্বরটা যদি আমরা সবাই বুঝতে পারি। সো খ নম্বরের জন্য আমাদের অ্যান্সার করতে হবে কি? আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। সো গড়ের জন্য আমাদের একটা সারণী করতে হবে। সো স্টার্ট করি। সো এটা যদি বুঝতে পারো, আমি এটা সুন্দর করে মিশিয়ে দিলাম। অবশ্যই খাতাপত্র নিয়ে কিন্তু তোমরা বসে যাবে। আচ্ছা, খ নাম্বার, এই ক্ষয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে যেহেতু গড়, সো আমি শর্টকাটে লিখবো গড় নির্ণয়ের সারণী। আমি সারণীটা লিখলাম। ঠিক আছে? লেখার পরে আমি এই জায়গায় সারণীটা করে নেব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই যে সারণীটা করে নিচ্ছি। এই পাশে দিয়ে দিবা শ্রেণী ব্যক্তি, জুম করো, শ্রেণী
ব্যক্তি। আচ্ছা, তারপরে দিব আমরা মধ্যমান। শ্রেণী ব্যক্তির এই পরের ঘরটা কি আমরা দেব হচ্ছে মধ্যমান। এরপরে আমরা দিব গণসংখ্যা। আচ্ছা, গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এফ আই। এরপরে দিবে তোমরা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এটাকে কি দিয়ে প্রকাশ করবে বাচ্চারা? এটা হচ্ছে ইউআই, ঠিক আছে। এরপরে হচ্ছে এফ আই ইউআই। ওকে, তো আমি ঘর করে নিব। আমার ঘর কয়টা করতে হবে? 1 2 3 4 5টা ঘর করতে হবে। সো আমি 5টা ঘর করার জন্য লম্বা করে এইগুলা টেনে নিলাম। 1 নম্বর ঘর, 2 3 4 5। তো নিচেরটা তো প্রয়োজন নাই আমার, জাস্ট আমি নিচের ঘরগুলো মিশিয়ে দিলাম, এগুলার আমার কোনো প্রয়োজন নেই। 5টা ঘর করে নিলাম। 5টা ঘর করার পরে প্রথম ঘরে রয়েছে 21 থেকে আমার 30, ঠিক আছে। তারপরের ঘরে রয়েছে 31 থেকে কত? 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। সো মধ্যমানগুলা একটু পরে বের করে নিচ্ছে। এই গণসংখ্যাগুলো দেখে দেখে লিখবা। 8 12 15, এরপরে হচ্ছে 18, তারপরে 7, ঠিক আছে। এখন মধ্যমান কিভাবে নির্ণয় করে? মধ্যমানের আগেই বলেছি আমি, যেই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে দিবে ওই শ্রেণীর এই শ্রেণী ব্যক্তির দুইটাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই হবে। তো এখানে কত রয়েছে? 21 থেকে 30। আমি লিখবো 21 প্লাস 30 আমার হচ্ছে 51। এটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই অ্যান্সার আসছে 25.5। অ্যান্সার কত? 25.5। এখন কথা হচ্ছে এর পরের ঘরটাকে আমি আবার ভাগ করব না, ভাগ করব না। এখন হিসাব করো, 21 থেকে 30-এর ভিতর শ্রেণী ব্যক্তি কত? তুমি এইভাবে হিসাব করবে, 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে নিশ্চয়ই 10। তাহলে শ্রেণী ব্যক্তি যদি 10 হয়, তার মানে একটা ঘরের মধ্যমান যদি 25.5 হয়, তার পরের ঘরটা তুমি 10 যোগ করো। তার মানে এখন যদি আমি এই 25.5-এর সাথে 10 করে বৃদ্ধি করি, তাহলে এটা 25.5 হলে এই পরের ঘর হবে আমাদের 35.5। আশা করি বুঝতে পারছো। 10 করে কি করতেছি আমি? বাড়তেছি। বারবার হিসাব করার প্রয়োজন নেই। তারপর একটা 45.5, তারপরে হচ্ছে 55.5, তারপরে 65.5। এখন তুমি বলতে পারো স্যার এটা কিভাবে করলে? তোমার কাছে যদি এটা কঠিন লাগে, তুমি মানে একটা সহজ উপায় করবে। যদি এটা কঠিন লাগে, ধর তো এখানে 31 আছে আর এখানে কত রয়েছে? 40। তুমি 31 প্লাস দিবে কত? মানে 40, মানে যা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবা, অ্যান্সার আসছে 35.5। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো। আচ্ছা, এখন ধাপ বিচ্যুতি যাও তো। ধাপ বিচ্যুতি মানে কি? ধাপ বিচ্যুতি মানে হচ্ছে মোট যে মানে গণসংখ্যা রয়েছে আমি সেটা হিসাব করব। আমি মোট গণসংখ্যা যদি হিসাব করি সো কত হয় দেখো তো। এখানে রয়েছে আমার হচ্ছে 8 প্লাস 12 প্লাস 15 প্লাস 18 প্লাস 7। তাহলে মোট আসতেছে আমার কত? 60। তাহলে মোট গণসংখ্যা কত আমার? মোট 60। 60কে যদি 2 দিয়ে ভাগ করি, মানে 2টা ভাগে ভাগ করি, তাহলে কত হবে? 30 হয়। তো 30। এখন এই 30 নাম্বার ঘরটা কোথায় পড়ে একটু খেয়াল করবা। 30 নাম্বার ঘরটা মানে যেই জায়গায় পড়বে সেইখানে আমরা ধাপ বিচ্যুতি ধরবো। ধাপ বিচ্যুতি ধরবো। এখন অনেকেই অনেক স্যার বলে থাকে যেখানে বড় গণসংখ্যা সেখানে ধাপ বিচ্যুতি। বিষয়টা এরকম নয়। যেখানে বড় গণসংখ্যা সেখানে ধাপ বিচ্যুতি ধরার কোনোই চান্স নাই। চান্স হচ্ছে তুমি মোট গণসংখ্যাকে সমান 2টা ভাগে ভাগ করবা, মানে 2 দিয়ে ভাগ করবা, করার পরে তোমার যেই নাম্বার ঘরটা আসবে, যেমন আমার এসেছে 60, 2 দিয়ে ভাগ করলে আমার আসতেছে 30। 30 নাম্বার ঘরটা যেই ঘরে পড়বে সেটাকে ধাপ বিচ্যুতি ধরবো। তো এখান থেকে হিসাব করে, উপরে থেকে হিসাব করে আসো। এই 8 আর এই 12 যোগ করলে কত হয় বাচ্চারা? অবশ্যই 20 হয়। তো 20-এর সাথে যদি 15 আমি আবার যোগ করি তাহলে হয় কত? 35। 20 আর এই 15 যোগ করলে হয় আমার হচ্ছে আমার এই ঘরে আসে কত? 35 নাম্বার ঘর। এখন নিচ থেকে যাও, নিচ থেকে যদি যাই 18 আর 7 যোগ করলে কত হয়? এখানে 25। বুঝতে পারতেছি ব্যাপারটা? 18 সাথে যোগ করলে কত?
25, তাহলে 30 নাম্বার ঘরটা কিন্তু এই ঘরেই পড়তেছে। আবার উপর থেকে হিসাব করে আসলেও এই যে 30 নাম্বার ঘরটাও কিন্তু এই ঘরেই পড়তেছে। তার মানে বোঝা যায় 15-র এই ঘরটাই হচ্ছে মূলত আমার এই ধাপ বিচ্যুতির ঘর। সো আমি এই ঘরে ধাপ বিচ্যুতি ধরবো কত? 0। এখন উপরের ঘরগুলা কিভাবে যাব? -1 -2, নিচেরগুলো +1 +2। আর যেই ঘরে ধাপ বিচ্যুতি ধরেছি 0, সেই ঘরের এইখানে আনুমানিক গড় আমরা এইখানে মানে ধরবো a। যেই ঘরে ধাপ বিচ্যুতি সেই ঘরে কি ধরবো? আনুমানিক গড়। এই মধ্যমানটাকে আমরা ধরবো আনুমানিক গড়। তাহলে আনুমানিক যে গড়টা কত ধরবো আমরা? এই 15কে ধরে নিব, সরি এই 45.5। সো এইটা মূলত কিসের মান? আনুমানিক গড়ের মান। সো বাচ্চারা এখন এই সাইডে আমি যদি গড়ের অঙ্কটা সলভ করে ফেলি, একটু খেয়াল করো। সো গড়ের সূত্রটা কি আমাকে একটু বোঝো, আমাকে একটু বলো তো দেখি গড়ের মানে সূত্রটা কি? গড় এটার সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু কত? h। এখন তোমরা আমাকে বলবা যে স্যার আপনি তো fi ui তো সলভই করলেন না। হ্যাঁ, আমি তো করেই নাই, তো fi ui টা সলভ করে নেই। এখন fi ui এর এই মাঝখানে কি রয়েছে? ইন্টু, মানে হচ্ছে গুণ করতে হবে। fi কত? আমার এই যে গণসংখ্যা, আর ui কত? এই যে -2। তাহলে 8 আর 2 যদি গুণ করি, 8 দুগুণে 16, সামনে মাইনাস ছিল, এই যে -16। আশা করি বুঝতে পারছো। 12 আর এই 1, এই 12কে 12 যেহেতু সামনে মাইনাস ছিল, এই যে মাইনাসটা দিয়ে দিব। এখন 15-র সাথে 0 ইন্টু করলে হয় 0। 18 18, এই 7 দুগুণে 14। এখন এই 18 সামনে কি চিহ্ন? প্লাস। এই 14 সামনেও প্লাস। তাহলে 18 14 যোগ করবা এক জায়গায়, আর এই মাইনাস ওয়ালাগুলো এক জায়গায় যোগ করবা, মানে 16 আর এই 12 যোগ করতে হবে। আচ্ছা, 18 14 যোগ করো তো দেখি কত হয় বাচ্চারা? 18 প্লাস কত করবা? 16। কত আসছে আমাদের? হিসাব করে দেখলাম আসছে কত? 34। এখন 16 প্লাস কত করবা? মানে 12। এখন বলবো স্যার এখানে তো মাইনাস, আপনি প্লাস কিভাবে করলেন? মূল কথা হচ্ছে যেহেতু সংখ্যা আমার 16 সামনেও মাইনাস, 12 সামনেও মাইনাস, সো একই জাতীয় চিহ্ন থাকার জন্য আমরা দুটাকে যোগ করতে পারি। সো 16-র সাথে আমি কত যোগ করব? 12। আমার আসতেছে হচ্ছে 28। তাহলে কত লিখতে হবে? -28। 34 থেকে যদি আমি এখন 28 মাইনাস করে দিই, আমার কত হয়? 6 হয়। বাচ্চারা কত হয়? 6। তাহলে সামেশন fi ui এর ভ্যালু আমি এখানে লিখবো, সামেশন fi ui এর ভ্যালু হচ্ছে +6। আশা করি বুঝতে পারছো। আমার কথা কি মানে বুঝতে প্রবলেম রয়েছে থাকলে কমেন্ট করবা। আচ্ছা, এরপরে সূত্রটা যেহেতু এখানে লিখে ফেলছি, কত? হচ্ছে আনুমানিক গড় হচ্ছে 45.5। আমি লিখবো 45.5 প্লাস দিবা সামেশন fi ui। আমি হিসাব করে কত পেয়েছি? 6 পেয়েছি, অবশ্যই 6। এই যে 6টা লিখে নিবা। n কত? n হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত পেয়েছি আমি? 60, মানে হচ্ছে 60। এখন h কত? শ্রেণীব্যক্তি, আর আগেই তো হিসাব করে দিলাম শ্রেণীব্যক্তিটা কিভাবে গুনবা। 21 থেকে হিসাব করে একদম 30 পর্যন্ত গেলে আমার হচ্ছে 10। বাস, সুন্দর করে লিখে দিলাম। এখন কথা হচ্ছে অনেকেই এতটুকু লিখতে পারো বাট অঙ্ক সলভ করতে পারো না। তাদের উদ্দেশ্যে বলি, তো তাদের উদ্দেশ্যে বলি যে এই যে 45 মানে 0.5 রয়েছে, এটাতে কোনো হাত দেওয়ার দরকার নাই। এটা যা ছিল এটা তাই রাখবা। এটা একদম অঙ্কের শেষে হাত দিবা, ঠিক আছে? প্লাস চিহ্ন দিবা। আচ্ছা, 6, তো এই উপরে 6 রয়েছে, আর এখানে কত? 7 রয়েছে। এই ইন্টু কত? 10। এখন দেখো তো 10 একটা সংখ্যা থাকলে কিন্তু সেটা হয় উপরের সংখ্যা। তাহলে 6 তো উপরের সংখ্যা, তাহলে 6 আর এই 10-এর মাঝখানে পজিশনটা কি? গুণ না? তার মানে 6 আর এই 10 যদি গুণ করে দেই, 6 10-এ কত? 60। 60 দিবা কোথায়? উপরে। আর নিচে কত ছিল? অলরেডি 60 কথা বোঝা গেছে। উপরে 60 আর এই নিচের 60, তাহলে কেমন যায়? কেটে দিবা ফাইন করে, কারণ সংখ্যা মিলে গেছে। উপরে নিচে বাস একদম মানে ভ্যানিশ। তাহলে আমার অ্যান্সার কত? 45.5। কথা ক্লিয়ার? নাকি কোন সমস্যা রয়েছে?
আশা করি বুঝতে পেরেছো। 6 10 60 আর নিচে আমার মোট গণসংখ্যা ছিল 60 60 60 আমরা কি করে দিলাম, একদম কেটে দিলাম। তাহলে এই পক্ষে কিছু থাকলো না, তাহলে এইখানে থাকতেছে আমার কত, একটা বিষয় 60কে 60 দিয়ে ভাগ করলে মনে হয় 1 থাকে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। 60 ভাগ আমি 60 করলে মনে হয় 1 থাকে, রাইট? এখানে 0 হওয়ার কোনো চান্স নাই, কত থাকে 1। এই 60কে 60 দিয়ে ভাগ করলে 1, তাহলে 46.5 হচ্ছে আমার আনসার। আচ্ছা, আশা করি এতটুকু যা আলোচনা করেছি তোমরা ক্লিয়ার কাট বুঝতে পেরেছ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই করে দিবা, ঠিক আছে? আগে তারপরে রয়েছে কি আমাদের মধ্যক নির্ণয়। আচ্ছা শিক্ষার্থীরা, এর পরবর্তীতে ক্লাসটা বুঝতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ব্যাক করে আবার দেখে নিবা। ওকে শিক্ষার্থীরা, যেহেতু মধ্যক নির্ণয় করব, সো মধ্যকের জন্য প্রথমত লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তিগুলো কি কি রয়েছে, 21 - 30 মানে এত থেকে এত, হ্যাঁ। তারপরে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। গণসংখ্যাগুলো কি রয়েছে, 8, 12, 15, তারপরে রয়েছে 18 এবং হচ্ছে 7। ওকে, আমি এগুলো দেখে দেখে লিখে নিলাম। ক্রমযোজিত তো তোমরা অবশ্যই জানো, এই মানে এটা লিখবা 8, এই 8 আর এই 12 যোগ করে দিতে হবে, যোগ করলে কত হয় 20। তার সাথে এটা যোগ করলে হয় 35 মানে 35। এই 35-এর সাথে যদি 18 যোগ করি, 8 5 13 মানে যোগ করতেছি আমি, 8 5 13, 3 হাতের 1, এই 1 আর 1 4 5 কত হয় 53, এর সাথে 7 যোগ করলে কত হয় 60। আশা করি বুঝতে পেরেছো। সো এখন ক্রমযোজিত কোনো সংখ্যাও আমরা সলভ করে ফেলেছি। এখন মধ্যকের যে মানে ইয়াটা রয়েছে, মানে সূত্রটা, সেটা কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমি গড় মিশিয়ে দিলাম। এখন কি নির্ণয় করতেছি আমরা, মধ্যক। এখন কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতেছি, এই যে মধ্যক। আচ্ছা, মধ্যকের জন্য কি করবা দেখো, প্রথমত মধ্যকের সূত্রটা লিখে নিবা। এই যে মধ্যক, এখানে L + n/2 - fc is by fm। আচ্ছা, L কি, L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী কোনটা, এর আগে যে খ নাম্বারটা করলাম আমরা গড়, আমরা কিন্তু ভাগ করে দেখছিলাম 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কত 30। তো 30 নাম্বার ঘরটা কিন্তু এই 15-র যে ইটা ঘরটা ছিল এই ঘরে পড়েছিল। আশা করি ক্লিয়ার। সো 15 যদি পড়ে, তাহলে মাঝামাঝি ঘর কত পড়লো আমার 15। তাহলে 15 নাম্বার ঘরের আমার যদি এটা পড়ে থাকে, তাহলে এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর মানে নিম্ন সীমা। তাহলে মধ্যক আমার যদি এই শ্রেণীতে পড়ে, এই শ্রেণীতে যে শ্রেণীব্যাপ্তি রয়েছে 41 থেকে কত 50, তাহলে নিম্ন সীমা কত, অবশ্যই 41। তাহলে এল কত দিবা 41, 41 প্লাস এন কত, এন হচ্ছে আমার 60, 60কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা মাইনাস। এখন এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ঘর, এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণীর ক্রমযোজিত, কিন্তু আমার এখানে এফসি হচ্ছে মধ্যক এই শ্রেণীর উপরেরটা, তার মানে 35 নেওয়া যাবে না। আমি এই যে এখানে হিসাবে নিব কত 20, তার মানে হচ্ছে 20 ইন্টু এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত পেলাম আমরা, এই যে 15। তাহলে আমি নিচে দিব কত 15। ওকে, তারপর 41 রাখবা, প্লাস দিবা। 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয় 30, 30 মাইনাস 20 দিবা ইন্টু 10/15। তারপর 41 রাখবা, প্লাস দিবা, এটা মাইনাস করলে কত হয় 10 হয়, ইন্টু উপরে 10/15 বা এখন 41 প্লাস এই 10 10-এ কত হয় ইন্টু করে দিলে কত 100/15। তারপর 41 প্লাস 100-কে 15 দ্বারা ভাগ করে দেবা, জাস্ট 100 ভাগ কত 15, 100 ভাগ সত্যি 15 করে, তাহলে আছে 6.667, এটার সাথে 41 প্লাস করে দাও, প্লাস 41, তাহলে আসতেছে 47.667। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম থাকে এবং মানে পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।